আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? লিপনস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি। আসুন একটু গ্রামের দৃশ্য দেখায়। গ্রামে কিছু কিছু জিনিস একদম বাস্তব দেখা যায়। এই যে যাচ্ছি গ্রামে, আসুন গ্রামে ঢুকলেই কিছু কিছু বাস্তব চিত্রগুলো দেখা যায়। এই যে দেখেন গ্রামের এই ধরনের আপনারা দেখলে মনে করেন যে বস্তি এলাকা, এই এলাকা না, গ্রামের মানুষরা সেইভাবেই তাদের অভ্যস্ত। এইভাবে খেতা বালিশ বলেন, কাপড় চোপড় সব কিছুই বাইরে শুকায়। আমরা হঠাৎ দেখলে একটা অবাক লাগে। তারপরে এই গ্রামে গেলে এই গাছগুলো দেখা যায়, খুব উপকারী গাছ। এটা হলো আকুন্দার গাছ বলে। এই আকুন্দার গাছটা অনেক মহা ঔষধের গাছ লাগে। এটা গ্রাম বাংলাতে গেলে দেখা যায়। আর গ্রামে হাট বাজারে দেখেন কি যে ভালো লাগে। এই যে দেখেন একদম মনে হচ্ছে যে কমলা লেবু, আপেল, টমেটোগুলো কী সুন্দর করে সাজিয়ে রাখছে, একদম বাস্তব। দেখেন একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে কী সুন্দর একটা টাটকা শাক সবজি বেচা কেনা করছে, খুব ভালো লাগে। এখানে দেখেন, এখানে টাটকা লাউ, টাটকা কলা, টাটকা আলু, নতুন আলু, তারপরে যে এই যে দেখেন ফুলকপি, এগুলো সব গ্রামে কী সুন্দর করে পাহাড় সাজার মতন সাজিয়ে রাখে, ভালোই লাগে। সিম বলেন, সব কিছু এগুলো টাটকা। এগুলো শহরে পাওয়া যায় না, গ্রামেই পাওয়া যায়। খুব ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন কেমন লাগছে। গ্রামে আরেকটা জিনিস ভালো লাগে কি জানেন? এই যে দেখেন কষানি মাংস। কারণ গ্রামে যে মুরগিগুলো কষাচ্ছে, শাঁসু খসার মশর ঠসর মশর, কী যে সুন্দর করে কষায় কষায় রান্না করে মা খালারা। এই দৃশ্যটা আমার কাছে খুব লোভনীয় লাগে। ওনারা খুব মনোযোগ দিয়ে রান্না করে। আবার দেখা যাচ্ছে যে এই যে দেশি মুরগিগুলো দেখেন, ওই মুরগি ওর সাথে ঠকাঠকি মারামারি, আর কুকো কো সকালে যে মোরগটা ডাকে, কি ভালো লাগে। এগুলো শহরে পাওয়া যায় না। গ্রামে আসলে মন চোখ ভুলে যায়, ওদের সাথে মনে হয় খেলা করি, ভালোই লাগে। এই হাঁসগুলো দেখেন কতগুলো বাচ্চা ফুটিয়েছে, তা মা ছেলে মেয়ে সবাই একসাথে কী সুন্দর করে দেখেন। এটা চীনা হাঁস বলে। গ্রামে কি ভালো লাগে এগুলো। কিন্তু একটা জিনিস কি, গ্রামে ইনারা এগুলো পালে সুন্দর করে, কিন্তু পরিপাটি করে রাখার জন্য তাদের মনে করে যে আছে থাক, এইভাবে পরে বিকালে সকালে পরিষ্কার করবো নি, কিন্তু পরিষ্কার থাকতে হবে। আবার চলে এলাম রঙের জগতে, শহরের পরিবেশনে। দেখেন শহরে এসে শহরের পরিবেশ কিন্তু চোখ ঢোলানো লাগে, কিন্তু ওনারাই বাস্তব। ওনারা কখনো অভিনয় জানে না। ওনারা না, যে যাবে কী সুন্দর করে একটা পাটি বিছাই দেয়, বলে যে আসেন আমরা যেইভাবে আছে সেইভাবে, ওই গ্লাসটা স্টিলের গ্লাসটাই ঝকমক করে একটু ধুয়ে পানি দিচ্ছে, তাতেই ভালো লাগছে। এটা আন্তরিকতা, ভালোবাসা। আমরা শহরের মানুষ যতই দেখা যাচ্ছে কত পরিপাটি করে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, কিন্তু কেমন যেন, কিন্তু ওনাদের আন্তরিকতা একদমই, কী যে করবে কোথায় রাখবে। গ্রামের মানুষগুলো একদমই সহজ সরল। তাই তো গ্রামও ভালো লাগে, শহরও ভালো লাগে। মিলেমিশে চলতে ভালোই লাগে সবার সাথে। সেই জন্য কখনো গ্রামকেও ঘৃণা করবেন না, আবার কখনো শহরের মানুষকেও আপনারা বেশি মহা মানুষও ভাববেন না। সবাই মিলেমিশে সুন্দর করে চলবেন। গ্রাম ছাড়া কখনো কোনো কেউ, সবার কোথাও না কোনো গ্রামে জন্ম আছে, গ্রামে কেউ না আছে। তো গ্রামের নারী পোতা বলে না, সেই গ্রামে নারী পোতা আছে যেখানে, সেখানকে কেন অবহেলা করবেন? গ্রামকে মানুষকে কেন অবহেলা করবেন? সবাই সুন্দর মিলেমিশে শহরে আসলে জান ভরিয়ে খাইয়ে দেবেন। গ্রামে গেলে যে ওনারা যেটাই আছে সেটাই কি সুন্দর করে মুরগি কষিয়ে ডিমটা সিদ্ধ করে মুখের কাছে নিয়ে আসে, কেউ রস নিয়ে আসে, পিঠা নিয়ে আসে, কী যে ভালো লাগে।